Hello students, welcome to the channel Only Mathematics. আজকে আমরা হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের কয়েকটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। লাস্ট যেটা ক্লাস আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে করছি সেইটাতে আমরা লেঞ্জ ল, ফ্যারাডেজ ল এইগুলা নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের ফার্স্ট টপিক যা নিয়ে আমরা ডিসকাস করব সেইটা হলো কি হোয়াট ইজ ইডি কারেন্ট। ই ডাবল ডি ওয়াই কারেন্ট, ইডি কারেন্ট কারেন্ট। ইডি কারেন্ট হইল গিয়া, মনে করো একটা কন্ডাক্টর আছে, আমি ছবি একটা আঁকি। মনে করো এইরকম একটা কন্ডাক্টর লইলাম, ঠিক আছে, একটা প্লেট, মেটাল প্লেট। তার পাশে আনিয়া একটা ম্যাগনেট রে কন্টিনিউয়াসলি লড়াইয়া, একটা ম্যাগনেট রে কন্টিনিউয়াসলি মুভ করাইলে পরে সেই যে মেটাল প্লেট যেটা ছবিতে আছে সেই মেটাল প্লেটের মধ্যে কনসেন্ট্রিক কয়েকটা কারেন্ট তৈরি। কনসেন্ট্রিক মানে কমন সেন্টারে কয়টা কারেন্ট তৈরি, ঘূর্ণির মতো। ঘূর্ণি হয় এরকম কি তৈরি হইব, কারেন্ট তৈরি হইব। প্রত্যেকটা পাথ দিয়ে কারেন্ট দৌড়াই, আর প্রত্যেকটা কারেন্ট হইল গিয়া ইনডিউসড কারেন্ট। আমরা জানি যে এইরকম ম্যাগনেটে লড়াচড়া করিয়া যে কারেন্টটা তৈরি হয় সার্কিট বা কন্ডাক্টরের মধ্যে, দ্যাট কারেন্ট ইজ কল্ড ইনডিউসড কারেন্ট। তাইলে এখানে ঘূর্ণির মতো, ঘূর্ণি বা কনসেন্ট্রিক অনেকগুলা কি তৈরি হইব, ইনডিউসড কারেন্ট। আর সবগুলা ইনডিউসড কারেন্ট একসঙ্গে মিলিয়া এটা কয় ইডি কারেন্ট। এই সবগুলা ইনডিউসড কারেন্ট ঘূর্ণির মতো, ঘূর্ণির এই ইডি কয়। ইডি মানে ঘূর্ণির মতো যে কারেন্ট তৈরি হইল, অনেকগুলা ইনডিউসড কারেন্ট। এই সবগুলা ইনডিউসড কারেন্ট একত্রে হওয়া হইব ইডি কারেন্ট। ওকে, এই কারেন্টের প্রথম আবিষ্কার করছিল ফোকাল্ট হয়ে একজন সায়েন্টিস্ট। প্রথম ইডি কারেন্টে অবজার্ভ করছিল। এই জন্য ইডি কারেন্টের আরেক নাম হলো ফোকালস কারেন্ট। আর যেহেতু অনেকগুলা এখানে ইনডিউসড কারেন্ট হইছে, প্রত্যেকটা পাথ দিয়ে এক একটা ইনডিউসড কারেন্ট দৌড়ার, প্রত্যেকটা কনসেন্ট্রিক পাথ দিয়ে এক একটা কি দৌড়ার, ইনডিউসড কারেন্ট। তাইলে টোটাল ইনডিউসড কারেন্ট যেটা অ্যামাউন্ট অফ ইনডিউসড কারেন্ট বা সবগুলা ইনডিউসড কারেন্ট মিলিয়ে যেটা ইডি কারেন্ট হইছে, সেই ইডি কারেন্টের অ্যামাউন্টটা অনেক বেশি হইব। কারণ এখানে অনেকগুলা ইনডিউসড কারেন্ট আছে, আর সবগুলা ইনডিউসড কারেন্ট মিলিয়েই তো ইডি কারেন্ট হইছে। তাইলে যেহেতু এখানে অ্যামাউন্ট অফ কারেন্ট বেশি, তাইলে অবভিয়াসলি মেটাল প্লেটটা গরম হইব। আমরা জানি কারেন্ট বেশি হইলে জুল সিটিং এফেক্ট আমরা পাইছি। কারেন্ট যদি বেশি হয় তাহলে হিট বেশি উৎপন্ন হইব। তাইলে ইডি কারেন্টের জন্য মেটাল প্লেটটা গরম হইব। দ্যাট হিটিং ইজ কল্ড ইন্ডাকশন হিটিং। আর কারেন্ট, এই সবগুলা ইনডিউসড কারেন্ট মিলিয়ে যে কারেন্টটা হইলো দ্যাট ইজ কল্ড ইডি কারেন্ট অর ফোকালস কারেন্ট। ওকে, এখন আমরা যাই মুখে আমাদের নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিকটা হইল হোয়াট ইজ সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন বুঝাইবার লিগা দেখো আমি বোর্ডে একটা ছবি আঁকছি। এটা একটা কয়েল, হইল গিয়ে কয়েলের দুই মাথার থেকে তার বাই করিয়ে আনছি ওয়্যার। আইয়া এখানে একটা সুইচ রে আমরা কিও করি, আর কি লাগাইছি একটা সোর্স অফ ইএমএফ। সোর্স অফ ইএমএফ কি? সোর্স অফ ইএমএফ ইজ ব্যাটারি বা সেল বা ব্যাটারিটা আমরা কই সোর্স অফ ইএমএফ লাগাইছি। ওকে, এখন আমরা জানি অরস্টেড এক্সপেরিমেন্ট থেকে, আগের চ্যাপ্টারে যে অরস্টেড এক্সপেরিমেন্ট আসলো তার থেকে আমরা কি জানি যে একটা ওয়্যার দিয়া বা একটা সার্কিট দিয়া যদি কারেন্ট ফ্লো করে সার্কিটটা ম্যাগনেটে পরিণত হয়। তাইলে এই যে কয়েল বা এই সার্কিটটা ম্যাগনেটে পরিণত হইব যদি কারেন্ট ফ্লো করে। ওকে, এখন কথা হইল আমরা যদি সুইচ বারবার অন অফ করি, বারবার যদি সুইচটাকে অন অফ করতে থাকি, তাইলে সার্কিটের মধ্যে অন করলে সার্কিটে কারেন্ট বাড়বে,
অন করলে সার্কিটে কারেন্ট বাড়বো, আর সার্কিটে কারেন্ট যদি বাড়ে তাহলে পুরো সার্কিটটা ম্যাগনেট বনবো, পুরো সার্কিটটা ম্যাগনেট বনবো বা এই কয়েলটা ম্যাগনেটাইজ হইব। আবার অফ যদি করে দেই তাহলে সার্কিটের মধ্যে কি হইব, কারেন্ট নাই দিব গিয়া। অফ করলে সার্কিটে কারেন্ট নাই দিব, সঙ্গে সঙ্গে সেই যে কয়েল যেটা একটু আগে ম্যাগনেট ছিল সে তার ম্যাগনেটিজম হারাইব। তো বারবার যদি আমরা অন অফ করি, তো একবার কারেন্ট ফ্লো করব, জিনিসটা ম্যাগনেট হইব। অফ করলে কারেন্ট ফ্লো করতো না, জিনিসটা আর ম্যাগনেট থাকতো না। তাইলে বারবার অন অফ করলে এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়, একবার ম্যাগনেট তৈরি হয়, একবার ম্যাগনেটটা ডিম্যাগনেটাইজড হয়। তো বারবার অন অফ করলে সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়, আর আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ম্যাগনেটিক ফ্লাক্সও চেঞ্জ হইব। আর ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাইলে সার্কিটের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ হইব। সার্কিটের মধ্যে কি হইব, ইনডিউসড ইএমএফ। এই হইল যে ইনডিউসড ইএমএফ সার্কিটের মধ্যে, এবং পুরা ঘটনাটা একই সার্কিটে ঘটছে, পুরা ঘটনাটা একই সার্কিটে ঘটছে দেখে এটার নাম হলো সেলফ ইন্ডাকশন। এক সার্কিটের মধ্যে পুরা ঘটনাটা ঘটছে দেখে তাহলে আমরা কই সেলফ ইন্ডাকশন। তাইলে কি হইছে, বারবার যদি আমরা অন অফ করি সার্কিটটা একবার ম্যাগনেট হইব, কারেন্ট ফ্লো যখন করব ম্যাগনেট হইব। অফ করলে কারেন্ট ফ্লো করতো না, ম্যাগনেট থাকতো না। তো বারবার অন অফ করলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হইব, কারণ অন করলে ম্যাগনেটিক ফিল্ড বাড়ে, অফ করলে ম্যাগনেটিক ফিল্ড কমে। তো বারবার যদি আমরা সুইচে অন অফ করি তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হইব, আর ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব, আর ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইলে ইনডিউসড ইএমএফ হইব। আর ইনডিউসড ইএমএফ এ আমরা ল্যাঞ্জ ল থেকে পাইছি, ইনডিউসড ইএমএফ এ তার কজ রে কি করে, অপোজ করে। কজ হইল কি, কারেন্ট ফ্লো করেই তো তারা কি তৈরি করছে, ম্যাগনেট তৈরি করছে। কারেন্টের ডাইরেকশন যেদিকে হইব, ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন তার অপোজিটে হইব। ওকে, অ্যাকর্ডিং টু ল্যাঞ্জ ল কইছে ইনডিউসড ইএমএফ এ কি করে, যে তারে তৈরি করে মানে তার কজরেই সে কি করে, অপোজ করে। তাইলে তার কজটাকে কারেন্ট ফ্লো করেই তো ম্যাগনেট তৈরি করছিল, তে কারেন্টরেই সে কি করব, অপোজ করব। তে কারেন্টের ডাইরেকশন আর তার ডাইরেকশন অপোজিট। ক্লিয়ার? এখন কথা হইছে এই পুরা ঘটনাটা যে ঘটলো একই সার্কিটে ঘটলো, একই সার্কিটে ঘটছে দেখে এটারই কয়, এই ফেনোমেননটারই কয় সেলফ ইন্ডাকশন। ওকে, এখন আরেকটা টার্ম আছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন কারে কয়, এটাও আমরা এখন বাই করব। দেখো ফ্যারাডের ল থেকে আমরা লিখতে পারি E ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, মাইনাস সাইন একটা আইব অ্যাকর্ডিং টু লেঞ্জ ল, এটা আমরা পাইছি। ফ্যারাডের থার্ড ল থেকে এই জিনিসটা পাইছি, আর মাইনাস সাইনটা আইতো ইউজিং লেঞ্জ ল। এখন কথা হইল কি, আমরা এইমাত্র পাইছি যে কারেন্ট চেঞ্জ করলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়। তাইলে ম্যাগনেটিক ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, কারণ ম্যাগনেটিক ফিল্ড যেখানে চেঞ্জ হয় এটার পিছনে কারণটাকে কারেন্ট যদি বাড়ে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বো, আর কারেন্ট যদি কমে ম্যাগনেটিক ফ্লাক্স কমবো। তাইলে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, ই ফাই এর জায়গাতে কি বসাইমু, ফাই এর জায়গাতে বসাইমু আই। ফাই এর জায়গাতে যদি আই বসাই, ইকুয়াল এর জায়গাতে কি বসাইতে লাগবে, প্রপোর্শনাল, কারণ ফাই ইকুয়াল টু আই না, তো ফাই প্রপোর্শনাল আই। তাইলে আমরা লিখবো ই প্রপোর্শনাল মাইনাস ডি আই বাই ডিটি। ব্যাপারটা বুঝছো? ফাই এর জায়গাতে কি বসাইছি আমরা, ফাই এর জায়গাতে আই বসাইছি, আর ফাই প্রপোর্শনাল আই থাকাতে ইকুয়াল এর জায়গাতে কি বসাইছি, প্রপোর্শনাল। দ্যাট ইমপ্লাইজ ই ইকুয়াল টু এটা কি আইব, কনস্ট্যান্ট, মাইনাস সাইন তো আছে আর এল দিলাম ক্যাপিটাল এল, ডিআই ডিটি। আর দ্যাট কনস্ট্যান্ট যেটা আইলো প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, that constant is called coefficient of self induction. That constant is called coefficient of self induction. Okay, এখন তার ডেফিনেশনটা আমরা অন্যভাবে কইতে পারি, let di by dt equal to 1, মানে rate of change of current equal to 1 ধরছি। rate of change of current যদি 1 হয় তাহলে E equal to L লেখা যায়। মাইনাস সাইনটা আমরা বাদ দিলাম, মাইনাস সাইনে তো বুঝায় অপোজ করে, ইউজিং লেঞ্জ ল মাইনাস সাইনে বুঝায় অপোজ করে, মানে ইনডিউসড ইএমএফ এ তার কজ রে অপোজ করে, এটাই বুঝায় হইল মাইনাস সাইন। তো মাইনাস সাইনটাকে আমরা ইগনোর যদি করি, ই ইকুয়াল টু এল লেখা যায়। এখান থেকে আমরা কি
ডিফাইন করতে পারি কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন ইজ নিউমারিক্যালি মানে ভ্যালুর দিক দিয়ে নিউমারিক্যালি কইলে বুঝায় ভ্যালুর দিক দিয়ে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন ইজ নিউমারিক্যালি ইকুয়াল টু ইনডিউসড ইএমএফ when rate of change of current is 1 বা rate of change of current is unity. Okay, তাহলে coefficient of self induction is numerically equal to induced EMF when rate of change of current is unity. এই হইল কি আমরা গল্প কি নিয়া সেলফ ইন্ডাকশন কারে হয় আর কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন কারে হয়। ওকে, এখন আমরা যাইব গিয়া আরেকটা টপিক যে টপিকটা এই সেলফ ইন্ডাকশনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এখন যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেই টপিকের নাম হলো হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকশন। আগেরটা আসলো হোয়াট ইজ সেলফ ইন্ডাকশন, এখনেরটা হলো হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল তো তোমরা বুঝো, মিউচুয়াল একা একা হয় না, আরেকটা জিনিস সঙ্গে থাকলে মিউচুয়াল কথাটা হয়। আগে একটা সার্কিটের মধ্যে পুরা ঘটনাটা ঘটছিল দেখি এটা আমরা বলতাম সেলফ ইন্ডাকশন। ওকে, এখন দেখো বোর্ডে দুইটা সার্কিট আছে, একটা হইলো কি প্রাইমারি সার্কিট, মেইন সার্কিটটা কয় প্রাইমারি সার্কিট, আর পাশের সার্কিটটা বা নেইবারিং সার্কিটটা কয় সেকেন্ডারি সার্কিট। দিস ইজ প্রাইমারি সার্কিট, দিস ইজ সেকেন্ডারি সার্কিট। এখন কি হইব দেখো, প্রাইমারি সার্কিটের মধ্যে কারেন্ট চেঞ্জ করবো অন অফ অন অফ অন অফ, সুইচে অন অফ করিয়া প্রাইমারি সার্কিটের মধ্যে কি চেঞ্জ করি আর আমরা কারেন্ট চেঞ্জ করি। আর কারেন্ট চেঞ্জ হইলে এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়, আর এই ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সও চেঞ্জ হইব, আর সেই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা চেঞ্জ হয় এটা এফেক্ট করে পাশের সার্কিটে, সেই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সে এফেক্ট করে তার পাশের সার্কিট বা নেইবারিং সার্কিট, যেটা আমরা কই সেকেন্ডারি সার্কিট বা সেকেন্ডারি কয়েল অনেক সময় হয়। সেকেন্ডারি সার্কিটের মধ্যে কি হইছে, এফেক্ট করছে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, আর সেকেন্ডারি সার্কিটের মধ্যে তখন কি হইব, ইনডিউসড ইএমএফ হইব। সেই ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন দেখো, কারেন্টের ডাইরেকশন ঠিক উল্টা, মানে অ্যাকর্ডিং টু ল্যাঞ্জ ল ইনডিউসড ইএমএফ সব সময় তার কজ রে কি করে, অপোজ করে। তাহলে কারেন্ট হইলো গিয়া ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার কারণ বা কজ, সেই কজ রে ইনডিউসড ইএমএফ এ কি করব, অপোজ করব। এর লাগি ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন আর যে কারেন্টটা ব্যাটারি থেকে বাইরেছিল সেই কারেন্টেই তো মেইন কজ অফ প্রডিউসিং দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড দ্য করসপন্ডিং ম্যাগনেটিক ফ্লাক্স, আর সেই ফ্লাক্সের চেঞ্জের জন্যই তো তৈরি হয়েছে ইনডিউসড ইএমএফ। সেই ইনডিউসড ইএমএফ এ সেই কজ বা কারেন্টটারে কি করব, অপোজ করব। এই জন্য ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন আর কারেন্টের ডাইরেকশন অপোজিট অ্যাকর্ডিং টু লেঞ্জ ল। এখন তোমরা জিজ্ঞাসা পারো স্যার এই সার্কিটের মধ্যে কি ইনডিউসড ইএমএফ হইতো না, প্রাইমারি সার্কিটের মধ্যে? এটার মধ্যে তো হইব, এটার মধ্যে যেটা হইব এটা আমরা কইমু কি সেলফ ইন্ডাকশন। আর পাশের সার্কিটের মধ্যে যে ইনডিউসড ইএমএফ হইলো যে ফেনোমেনার সাহায্যে, দ্যাট ফেনোমেনা ইজ কল্ড মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, তাইলে তার করসপন্ডিং আরেকটা টার্ম আছে, আমরা এইমাত্র যেটা জানলাম এটা হলো যে হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকশন, তার করসপন্ডিং একটা টার্ম আছে হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন। এইটা এখন আমরা বাই করব ম্যাথমেটিক্যালি, ঠিক আগের মতো। আগে আমরা কি লিখছিলাম, ইউজিং ফ্যারাডেস ল E ইকুয়াল টু মাইনাস d∅ বাই dt, ফ্যারাডেস থার্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তারপরে আমরা কি পাইছিলাম, এগেইন phi প্রপোর্শনাল I, কারেন্ট চেঞ্জ করলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, ঠিক আগের মতো। তাইলে এই লাইনটারে কি লেখা যায়, E প্রপোর্শনাল মাইনাস di বাই dt, phi এর জায়গাতে I বসাইছি আর ইকুয়াল টু জায়গায় প্রপোর্শনাল, that implies E equal to minus আর একটা কনস্ট্যান্ট আইবো, that constant is capital N di by dt। ওকে, এই যে কনস্ট্যান্ট যেটা আইলো প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, that constant of proportionality is called coefficient of mutual induction। এই কনস্ট্যান্টটারই হয় coefficient of mutual induction। আর তারে আমরা কিভাবে আগের মতনই তারে আমরা কিভাবে ডিফাইন করব, let di by dt equal to 1
ঠিক আগের মতো, মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন প্রাইমারি সার্কিট ইজ 1 ধরলাম, দেন E ইকুয়াল টু M নিউমারিক্যালি, মাইনাস সাইনটা ইগনোর করলাম আমরা, তাইলে আমরা কইতে পারি কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন ইজ নিউমারিক্যালি ইকুয়াল, নিউমারিক্যালি মানে ভ্যালুর দিক দিয়া ইকুয়াল টু ইনডিউসড ইএমএফ in secondary coil. Coefficient of mutual induction is numerically equal to induced EMF produced in secondary coil by secondary circuit when rate of change of current in primary circuit is 1. Okay, this is the definition of coefficient of mutual induction. ঠিক আছে, তাইলে এই মাত্র আমরা কি জানলাম, what is mutual induction? Mutual induction হইতে গেলে দুইটা কয়েল বা দুইটা সার্কিট লাগবো, পাশাপাশি দুইটা সার্কিট লাগবো। প্রাইমারি সার্কিটের মধ্যে কারেন্ট চেঞ্জ হইব, কারেন্ট চেঞ্জ হইলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হইব, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব, আর সেই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সে এফেক্ট করব পাশের সার্কিটকে। আর পাশের নেইবারিং সার্কিটের মধ্যে যে ইনডিউসড ইএমএফ হইব, দ্যাট ফেনোমেনা ইজ নোন অ্যাজ মিউচুয়াল ইন্ডাকশন। আর তার সঙ্গে আরেকটা টার্মও আমরা ডিফাইন করলাম বা এক্সপ্লেইন করলাম, দ্যাট টার্ম ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, এই গেল আমাদের ডিসকাশন রিগার্ডিং কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন এন্ড হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকশন। এখন আমরা যাইব গিয়া নেক্সট টপিক। এখন যে টপিক নিয়ে আমাদের ডিসকাশন, সেই টপিকটা হইল গিয়া ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টর। তোমরা জিজ্ঞাসা পারো ইন্ডাক্টর কি, যার মধ্যে ইন্ডাকশন হয়, যার মধ্যে ইন্ডাকশন হয় তারই আমরা কই ইন্ডাক্টর। ওকে, তারই আমরা কই ইন্ডাক্টর। আর ইন্ডাক্টরকে সবসময় এই চিহ্ন দিয়ে আঁকা হয়, যেমন রেজিস্ট্যান্স এইভাবে আঁকা হয়, রেজিস্ট্যান্স এইরকম, ক্যাপাসিটর ওরকম, আর ইন্ডাক্টর এইরকম কয়েলের মতো, কয়েলের মতো পেচ দিয়া দিয়ে আঁকা হয় কারে, ইন্ডাক্টর। এই নিলাম একটা কয়েল বা একটা ইন্ডাক্টর, তারে আনিয়ে লাগাইছি একটা সোর্স অফ ইএমএফ এর এখানে। জাস্ট আগের যে সার্কিটটা আঁকছিলাম আমরা ডিউরিং সেলফ ইন্ডাকশনের সময় যে সার্কিটটা আঁকছিলাম, সেই সার্কিটে আঁকলাম, একটা কিও আছে। এখন সেই সোর্স অফ ইএমএফ মানে ব্যাটারি থেকে কি বাইর, কারেন্ট বাইর, আর কারেন্টের ফ্লো হওয়ার, যেহেতু আমরা সুইচ অন করছি কারেন্ট ফ্লো হইব বা কারেন্ট চেঞ্জ হওয়ার বা কারেন্টের গ্রোথ হওয়ার, অন করার সঙ্গে সঙ্গে কারেন্টের গ্রোথ হইব। তো সার্কিটে আমরা সুইচ অন করার সঙ্গে সঙ্গে সার্কিটে কারেন্টের গ্রোথ হইব, আর কারেন্টের গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে মানে কারেন্ট চেঞ্জ হল, গ্রোথ হওয়া মানে কারেন্টের চেঞ্জ হল, কারেন্ট ইনক্রিজ করে সঙ্গে সঙ্গে এখানে কি তৈরি হবে, একটা ইনডিউসড ইএমএফ। সেই ইনডিউসড ইএমএফ কে আমরা লিখতে পারি E ইকুয়াল টু L DI dt। ওকে, এখন আসল কথাটা হইল কি, কারেন্ট যখন ফ্লো করব ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, এখানে একটা ইনডিউসড ইএমএফ হইব। সেই ইনডিউসড ইএমএফ এ তার কজরে কি করব, বাধা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি অ্যাকর্ডিং টু লেঞ্জ ল, কজরে ইনডিউসড ইএমএফ এ বাধা দেয়, বাধা দিলে পরে সোর্স অফ ইএমএফ এ জোর করিয়া আরো কারেন্ট পাঠাইব, জোর করিয়া সে কি পাঠাইব, কারেন্ট পাঠাইব। কে পাঠার, সোর্স অফ ইএমএফ বা সেলে জোর করিয়া কি পাঠান, কারেন্ট পাঠান। আর কারেন্ট পাঠাইতে গিয়া তার কি করতে লাগে, ওয়ার্ক করতে লাগে, আর সেই ওয়ার্কটাই হইব গিয়া এনার্জির সমান। সেই যে ওয়ার্ক হইব, সেই ওয়ার্কটাই হইব গিয়া এনার্জির সমান। তাইলে যেহেতু অল্প সময় আমরা লইছি, তাইলে ওয়ার্ক ডান যেটা করব সোর্স অফ ইএমএফ এ বা ব্যাটারি, এইটাও স্মল ওয়ার্ক হইব। সেই স্মল ওয়ার্ককে লেখা যায় DW ইকুয়াল টু EI dt। তোমরা জিজ্ঞাসা করো স্যার এই রিলেশনটা কেমনে আইলো? দেখো, আমরা জুলস হিটিং এফেক্ট চ্যাপ্টারে আমরা কি পাইছি, বা জুলস হিটিং এফেক্ট টপিকে আমরা কি পাইছি, ইলেকট্রিক পাওয়ার ইকুয়াল টু V ইনটু I, ইলেকট্রিক পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট পাইছি। এখন দেখো, পাওয়ারে ওয়ার্ক বাই টাইম লেখা যায়। ভোল্টেজ তো এখানে নাই, এখানে তো ভোল্টেজের জায়গাতে আইব ইএমএফ। ওকে, ভোল্টেজের জায়গাতে গেলে ভোল্টেজ নাই, ইএমএফ আইব। আর কারেন্টের জায়গাতে তো আই লিখলাম, তাইলে কি লেখা যায়, W ইকুয়াল টু EI কি লেখা যায়। আর যেহেতু আমরা স্মল ওয়ার্ক হইছে, DW ইকুয়াল টু dt। ওকে, that implies DW equal to এর জায়গাতে কি বসাইমু,
L di by dt, I এর জায়গাতে I dt, okay, that implies dw equal to dt dt cancel হয়ে যায় Li di, Li di। এখন এই যে dw এটা হলো কি dt সময়ে যে কারেন্টটা পাঠানো হয়েছিল, dt সময়ে যে কারেন্টটা পাঠানো হয়েছিল সেই কারেন্টটা আমরা I কইছি। এখন সেই কারেন্টটা একবারে শুরুতে, এখানে কারেন্ট ইজ দা ভেরিয়েবল, যার সঙ্গে d থাকে সেই ভেরিয়েবল, যখন ইনিশিয়ালি কারেন্টটা স্টার্ট করছে তখন তার ভ্যালু আসতো 0, আর বাড়তে বাড়তে হইছে I নট ধরিয়া নিলাম। তাইলে কারেন্ট ইজ দা ভেরিয়েবল আর তার লোয়ার লিমিট হলো 0, মানে ইনিশিয়ালি কারেন্টের ভ্যালু হলো 0 আর ফাইনালি মানে তার আপার লিমিট হলো I নট। আর সেই যে dw যে স্মল ওয়ার্ক এট টাইম dt, স্মল টাইমে যে স্মল ওয়ার্ক হইছিল dw, এটারে ইন্টিগ্রেশন করলে আমরা পাইমু w, ওকে, that w is the total work done, আর সেই টোটাল ওয়ার্ক ডান রে আমরা কি কইমু এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টর। Therefore total work done w equal to integration of dw limit 0 to w, that implies w equal to integration dw এর জায়গায় কি লেখা দিব li di, ভেরিয়েবল যেহেতু আগে আলাপ করছি ভেরিয়েবল এখানে হলো I, কারণ যার সঙ্গে d থাকে সেই হলো ভেরিয়েবল, আর কারেন্টের যখন স্টার্ট করছে মানে সোর্স অফ ইএমএফ এ যখন কারেন্টটা ইনিশিয়ালি দিছে তখন তার ভ্যালু আসতো 0, মানে লোয়ার লিমিট, আর কারেন্টটা বাড়তে বাড়তে তার আপার লিমিট হচ্ছে I নট। that implies w equal to L by di, L তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের ভিতরে কে থাকবো I di, ওকে। that implies w equal to L ইন্টিগ্রেশন করলে কত হইব I স্কয়ার বাই 2, লিমিট হইব 0 to I নট। that implies w equal to L, নিচে 2 টারও বাই করিয়ে নিয়ে আইছি বাইরে, তাহলে ভিতরে থাকবো I স্কয়ার 0 to I নট। that implies w equal to L by 2, I এর আপার লিমিট y I নট স্কয়ার বাই 0 মাইনাস 0 স্কয়ার, I এর জায়গায় তার আপার লিমিট হলো I নট স্কয়ার মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0 স্কয়ার, তাহলে আলটিমেটলি কত পাইলাম আমরা, that implies w equal to L by 2 I নট স্কয়ার। এটাকে সুন্দর করে লেখা যায় w equal to half L I নট স্কয়ার, ওকে। এই যে টোটাল ওয়ার্ক ডান বাইলো সেই ওয়ার্ক ডানটা স্টোর হই থাকবো এজ এন এনার্জি হিসাবে ইন্ডাক্টরের মধ্যে স্টোর হই থাকবো। দেয়ারফর এনার্জি স্টোরড ইন দা ইন্ডাক্টর কত হইব হাফ L I নট স্কয়ার, ঠিক আছে। এই গেল এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টর তার এক্সপ্রেশন half L I নট স্কয়ার, where I নট is the maximum value of the current given by the source of EMF, that is battery, okay। তাইলে আজকে আমাদের ডিসকাশন এতটুকুই, আমরা নেক্সট ডেতে অন্য যেগুলা টপিক বাকি আছে সেইগুলা নিয়ে ডিসকাস করব, ওকে। থ্যাংক ইউ।